এটা 500 টাকা আছে। এবার এরকম অনেক অনেক আছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটা খুশির দিন, কারণ আমার বিয়ের শপিং করতে আমি এসেছি বড়বাজারে, সাথে আমার বড় মামি আমাকে বলল বড়বাজারে অনেক কালেকশন রয়েছে বেনারসি শাড়ি এবং পাঞ্জাবির। তো আমরা কি করলাম, মেট্রো স্টেশন ধরে মহাত্মা গান্ধী রোড স্টেশনে নেমে এবারে সোজা গুপ্তা ব্রাদার্সের পাশ দিয়ে, মানে যেখানে চৌমাথার মোড়টা রয়েছে সেই গুপ্তা ব্রাদার্সের পাশ দিয়ে গিয়ে আমরা চলে এলাম রামবাবুর দোকানে। এটি একটি ফেমাস শপ এবং অনেক পুরনো শপ, বড়বাজারের থানা যেখানে রয়েছে। আমি আপনাদের ডিরেকশনটা একটু বলে দিই। বড়বাজার থানা থেকে একদম বাঁদিকে, মানে একদম গায়ে ঘেঁষে বাঁদিকে গিয়ে প্রথম যে গলিটা পাচ্ছেন সেই গলিটা দিয়ে, মানে বড়বাজারের থানা থেকে সোজা গিয়ে ডান দিকের গলিটার সামনে ব্যাংক অফ বরোদা রয়েছে, তারপরেই একটি ট্রান্সমিটার দেখতে পাবেন। তার ঠিক অপোজিটে যে গলিটা রয়েছে সেখান দিয়ে সোজা উঠে যেতে হবে, একটু উঁচু রাস্তাটা। আমরা চলে এলাম দোতলায়। এরকম করে আপনি চলে আসবেন। দেখুন আপনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, অ্যাড্রেসটা দেখে চলে আসবে। আপনাদের আসতে এই কারণেই বলছি, কারণ এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আর একটা কথা বলে দিই, এখানে যদি আসার মনস্থির করেন তাহলে সকাল সকাল চলে আসবেন, কারণ লাইনটা দেখেছেন, আপনাদের এক্ষুনি দেখালাম। এখানে দেখুন কয়েকটা কালেকশন দেখাচ্ছি। বিয়ের ওড়নার, শাড়ির সাথে যে ওড়নাটা পরে, যে নতুন ব্রাইড সে যে ওড়নাটা পরে সেটা কালেকশন দেখাচ্ছিলাম। বড় মামির কথা মতো সকাল সকাল চলে এসেছিলাম, তাই বেশি লাইনে দাঁড়াতে হয়নি। তো আমরা সোজা প্রবেশ করলাম যেখানে বেনারসির শাড়ি দেখানো হচ্ছিল সেই স্টোরে। এইটা আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, মানে 3 তলায় রয়েছি, এবং সেখানে বেনারসি এবং অন্যান্য শাড়ি কালেকশন রয়েছে। তো আমি মেনলি বৃদ্ধির জন্য যে শাড়িটা আমার দরকার, যেটা সাদা লালের মধ্যেই জেনারেলি পরা হয় বিয়ের দিন সকালবেলা, সেই বৃদ্ধির শাড়িটা আমি দেখছিলাম। তো বড়মামি আমাকে এই শাড়িটা পছন্দ করে দিচ্ছিল, বলছিল এটা একদম ইউনিক এবং মেটেরিয়ালটাও ইউনিক রয়েছে। তো আমারও ভালোই লাগছিল এই শাড়িটা। তাছাড়া এই বৃদ্ধির যে শাড়ি, যেটা মেন হয় যে সাদার উপরে লাল পাড়ের বা লাল একটা ডিজাইন থাকবে, সেরকম শাড়ি আমি দেখছিলাম। গায়ে হলুদের শাড়িও দেখছিলাম। তো আপাতত পাপা আমাকে অ্যাসিস্ট করছে, বড় মামিও রয়েছে, মাও রয়েছে, এবং ভিড়টাও দেখুন প্রচুর রয়েছে। যত বেলা বাড়বে তত কিন্তু বেশি ভিড় বাড়বে। তো এই শাড়িটা আমার পছন্দ হলো বৃদ্ধির জন্য। আপনাদের কেমন লাগছে বলুন তো? আমার তো ভালোই লাগছে। তো এবার আসি গায়ে হলুদের শাড়িতে। এই শাড়িটা আমার পছন্দ হয়েছে গায়ে হলুদের জন্য। এইখানে অনেক ডিজাইন রয়েছে, তাছাড়া কিছু ইউনিক ডিজাইন আমি দেখতে পেলাম, এবং শাড়িটা একটা গ্লেজ রয়েছে। এইটাও আরেকটা শাড়ি দেখানো হচ্ছে, মানে হলুদের উপরে ওরা অল্টারনেটিভ শাড়ি যেটা দেখাচ্ছিল, এই শাড়িটার প্রাইস 850 কাছাকাছি। এবং আমি এই শাড়িটা দেখছিলাম কেমন লাগছে, বাট আমার কাজটা একটু কম লাগলো। গ্লেজ আছে কিন্তু কাজটা কম লাগলো, সেই জন্য আমি এই শাড়িটাই পছন্দ করেছিলাম, যেটা আমি আগে দেখছিলাম। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1800। তো 1800 টাকার এই শাড়িটার প্রাইস আছে, এবং শাড়ির গ্লেজটা রয়েছে, জমিনটাও ভালো, কোয়ালিটি ভালো, মেটেরিয়ালও ভালো। তো বন্ধুরা, আপনারাও দেখতে থাকুন আমি কি কি শাড়ি আমার বিয়ের জন্য চয়েস করলাম। আমার বড় মামি নির্দেশ মতো, বড় মামি খুব ভালো শাড়ি কিনতে পারে, এবং তাকে নিয়ে আজকে আমি এসেছিলাম। তো এই পরপর আপনারা দেখতে থাকুন। এটা একটা নতুন ধরনের শাড়ি, এটা এখন ফ্যান্সি শাড়ি বেরিয়েছে, হালকা এবং ট্রান্সপারেন্ট। তুমি নমস্কারই বলেছিলে নেবে, লালের মধ্যে দেখান না, এরকম কালার না, ভালো নতুন বিয়ে হয়েছে সেরকম কালার ঠিকঠাক করে পিচ করে পরতে হবে। সেটাই তো আমি বলছি, লাইট ক্রিস্টাল हम तो এটা भी বলছি আপনাকে, লাইট পিঙ্ক, এটা ভালো, সেটাই তো বলছি আপনাকে। আপনি তো দেখাচ্ছেন না।
এটা কি একই কালার দুটো? হ্যাঁ? না মোটামুটি এক কালার। ডিজাইন একই। এইগুলো কত করে? এটা গাড়ি দাম দিছো এটা কালার। এটা ভালো লাগে দেখো। এগুলো তো সেই শাড়িগুলো, এগুলো তো নিল। এই একটা নিল। ফ্রেন্ডস, এতক্ষণ মুসলিনের সিল্ক দেখাচ্ছিলাম যার প্রাইস ₹1000 থেকে স্টার্টিং। আর এখন এগুলো কিছু ফ্যান্সি শাড়ি দেখাচ্ছি, এগুলো জামদানির মধ্যেই পড়ছে, কাতান সিল্কের মধ্যে পড়ছে, বেনারসির অনেকটা বেনারসির লুক দেবে। আর এটার মধ্যেও প্রচুর কালার অপশানস রয়েছে, তারা আমাদের দেখাচ্ছিলেন। এরপরে তারা এই রেড কালারটা আমাকে দিলেন, এটা আমার ভালো লাগলো। আর এরপরে আমরা ঢাকাই জামদানির সেকশনটা শুরু করলাম। এই তোমার কি তোমার বরকে বলো করে দেবে। বরকে নিয়ে এসছো সাথে করে। না তাতে আপনি যে প্রথম দেখলেন ওটা তো বেটার লাগে। টিস্যুদার এই সেই আমার আবার এই শাড়িটা পছন্দ। এইটা খারাপ। এটা আলাদা ইয়ে রয়েছে, মানে এটা আলাদা জিনিস। আচ্ছা এবার সিল্কের বললে পরে আর নেই কালার। না আমি বলছি করে না। আচ্ছা পুরো না জলের মধ্যে নিতে পারি না। না আমি এগুলো পড়ি না। করে না, একটা নিয়ে নাও, তুমি নিয়ে নাও। এটা কার তোমার? এটা নিয়ে রাখি আর একটা আমার জন্য নিই নাকি? এটা থাকুক। ও নিয়ে রাখছে এখন থাকুক। এটা কি ভালো লাগে? এটা তো ভালো লাগে না। আর অন্যরকম টাইপের নেই। আচ্ছা এই জিনিস অন্য কালার দেখা যায়। আচ্ছা এটা তো তুলে নিয়ে চলে গেছে। এইটার কত দাম? এটা রাখবে? আর অন্য কালার লালটা নিবি না? এরকম দেখবে? এগুলো খারাপ না। এইগুলো একটু দেখাও। এগুলো কত দাম আছে? কত দাম? এইটার কত দাম আছে জানেন? এটা নিতে পারো। এটা কত? বৌদি এরকম শাড়িকে খারাপ লাগবে? এই দেখ এই বন্ধুরা, নিচে ঢাকাই জামদানি, তাঁত, অর্গানজা, হ্যান্ডলুমের সেকশন পেরিয়ে এবার আমরা আরও একতলা উপরে উঠলাম। মানে এটা একটা ম্যাজেন্টা ফ্লোর, সেই তলায় রয়েছে বেনারসির কালেকশন। এটা পুরোটাই বেনারসি কালেকশনে রয়েছে। তো মা, পাপা আর বড় মামি আর আমি সবাই মিলে চলে গেলাম সেই সেকশনে। সেখানে বিভিন্ন ধরনের বেনারসি কালেকশন আমি দেখছিলাম।
এইটা এগুলো কি কম দিয়ে দিলে বেশি না এটা ভালো না, শাড়িটা একদম কমা কমা লাগছে। আসলটা দিচ্ছি শালা, এই বডিটা বন্ধুরা, এটা একটা নতুন কালেকশন দেখুন, মধুবনী বেনারসি। এটার প্রাইস একটু বেশি, ₹10,000, বাট কালারটা অসাধারণ। প্রচুর কাজ রয়েছে পুরো বডিতে শাড়ির, আমার তো খুব পছন্দ হয়েছে। এই কাতান বেনারসিগুলো মায়ের জন্য দেখা হচ্ছিল জামাই বরণের সময় পরার জন্য, বিয়ের দিন। তা মায়ের জন্য এই শাড়িটা পছন্দ করলাম। হোয়াইটের উপর পুরো বডিটা রয়েছে আর তার সাথে রেডের পার লাগানো রয়েছে, তো জরিরও কাজ রয়েছে, গোল্ডেনের কাজ রয়েছে। এই শাড়িটা পছন্দই হচ্ছিল, তো এইটা নিয়ে নিলাম। রেডের উপর ছোটোবেলা থেকে আমার একটা ফেভারিটিজম রয়েছে, তাই রেড আমি খুবই পছন্দ করি। সব দিক থেকে রেডের উপরেই চোখটা যায়। তো এই শাড়িটা দেখুন খুবই সুন্দর। বেনারসিগুলোর প্রত্যেকটাই আমি রেডই পছন্দ করছিলাম, রেডের উপর ডিজাইনই দেখাতে বলছিলাম, তো অনেক ডিজাইন ওনারা দেখালেন। এগুলো 8,000-এর মধ্যেই, 8,000 টাকা। কালার পাবে না, আমি 20টা ফেলে দেবো, কিন্তু আলাদা আলাদা পাবে জিনিস। এগুলো বুটিক যে পড়বে এক সিঙ্গেল থাকবে তার কাছে। কয়েকটা কাঁথা সিল্কের উপরেও অপশন দেখলাম। তো বন্ধুরা, শাড়ির বিলিং এর পরে এরপরে আমরা নেক্সট চলে গেলাম লেহেঙ্গা শপে। তা লেহেঙ্গা অলরেডি আমার কেনা হয়ে গেছে, স্টিল আমি কয়েকটা লেহেঙ্গা দেখছিলাম, কারণ মেহেন্দিতে পরার জন্য এবং গায়ে হলুদের সময় হয়তো লেহেঙ্গা আমি প্রেফার করতে পারি, সেই জন্য কয়েকটা লেহেঙ্গা আমি দেখে নিচ্ছিলাম। তা বড় মাম্মিকেই বলেছিলাম তোমার পছন্দ মতো যে লেহেঙ্গাটা বলবে সেটাই কিনবো। লেহেঙ্গার পরে নেক্সট বেডশিট। বিয়ের সময় বেডশিটও কিনতে হবে, সেই জন্য আমরা কয়েকটা বেডশিটের ডিজাইন দেখছিলাম। পুরোটাই 100% কটনের উপরে। তো এই কটনগুলো একটু হায়ার লেভেলের কটন, ওনারা বললেন যে হায়ার স্ট্যান্ডার্ড কটন রয়েছে, তো সেখান থেকে আমরা কয়েকটা চুজ করছিলাম। তো অপশনগুলোর মধ্যে আমার প্রিন্টেড এই অপশনটা পছন্দ হয়েছিল পাপার, দুটো বেডশিট ওখান থেকে পছন্দ করেছিলাম। क्या कलर चाहिएगा? मैचिंग का है क्या? हाँ मैचिंग का, उसका भी है। মোবাইলে সারাদিন इसका क्या? 36 एक चाहिए, इसका 36 चाहिए। এটা 500 টাকা আছে। এবার এরকম অনেক অনেক আছে। সেট কি শুধু হাউস কোড ডিজাইন দেখেছেন, এবারে কাপড়ে 1000 টাকা। আগে কিছু বুঝতে পাঞ্জাবি কালেকশন অনেক আছে। দিন কাপড়ে এটা আছে কি যদি আপনার যেখানে নেওয়ার ইচ্ছা হবে তার আলাদা কথা। এটা কত বলে? 1800।
1800 ক টাকা আছে। প্যান্ট নিলে কত দাম পড়বে? এটা সুজয় প্যান্ট আপনার উপরে, প্যান্ট নিতে পারেন নাও নিতে পারেন। 180 টাকা প্যান্ট আছে, 230 টাকার আছে, 330 টাকার আছে, 280 টাকার আছে। শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবির পরে এরপরে আমরা সোজা চলে গেলাম শেরওয়ানি এবং ব্লেজারের সেকশনে। সেকেন্ড ফ্লোরে যেখানে শাড়ি কিনেছিলাম তারই বাঁদিক দিয়ে যে বারান্দাটা চলে গেছে সেখান দিয়ে সোজা গিয়ে এই মঙ্গলম স্টোরটাতে আসা যাচ্ছে। তো এখানে আমরা বেশ কয়েকটা স্যুট দেখলাম, প্রত্যেকটারই কালার ইউনিক রয়েছে এবং মেটেরিয়ালটাও ভালো, পছন্দই হচ্ছিল। 3 পিসও রয়েছে, এটা যেমন দেখুন একটি 3 পিস স্যুটের মতন রয়েছে। তো এঙ্গেজমেন্ট বা কোনো পার্টি ওয়্যারের জন্য যথেষ্টই ভালো। প্রাইস রেঞ্জটা আপনাদের বলে রাখি, 3 পিস স্যুটটা যেটা আপনাদের দেখাচ্ছি সেটার প্রাইস হচ্ছে ₹4500, আর যেটা শুধু ব্লেজার রয়েছে সেটা হচ্ছে ₹2500। যথেষ্ট রিজনেবল রয়েছে, তাই আপনাদের কোনো পার্টি বা ডেকর বা কোনো অনুষ্ঠান থাকলে আপনারা এইখানে এসে স্যুট পছন্দ করতেই পারেন। কিন্তু আমরা এখান থেকে কোনো স্যুট আজকে নিইনি। সো বন্ধুরা, আমরা রামবাবুর দোকান থেকে বেরিয়ে নিচে চলে এসেছিলাম, কারণ আমাদের ড্রেস মেটেরিয়ালের শপিং আজকের মতো এন্ডের দিকে চলে এসেছে। এবার আমি এসেছি আমার জুয়েলারি কালেকশনের জন্য। আসলে যে গাউনটা আমি এঙ্গেজমেন্টের জন্য পছন্দ করেছি তার জন্য আমার কিছু স্টোন জুয়েলারি দরকার ছিল, এবং জুয়েলারিটা একটু হালকার দিকে হবে আর লেহেঙ্গার সাথে পরার জন্য একটু ভারীর দিকে হবে। তো এই জুয়েলারিটা আমি ওই গাউনের জন্যই দেখছিলাম। কেমন লাগছে আপনারা বলবেন, আমাকে জানাবেন। আর জুয়েলারিটা আমি সাদার উপরেই চাইছিলাম, পুরো হোয়াইট স্টোনের উপরেই যেন হয়, কারণ আমার গাউনটা যেটা সেটা স্টিল কালারের। তো তার সাথে আই থিঙ্ক হোয়াইট জুয়েলারি বা গ্রিন কোনো স্টোন হয়তো মানাতে পারে, তাই ওনাদেরই বলছিলাম একটু পছন্দ করে দিতে। তা ওনারা অনেকগুলো কালেকশন আমাকে দেখালেন। দেখুন, রেড স্টোনের উপর রয়েছে, গ্রিন স্টোনের উপর রয়েছে। প্রাইস বলে দিই, এগুলোর প্রাইস স্টার্টিং 4000 থেকে। তো অনেক কালেকশন রয়েছে এবং ডিজাইনও রয়েছে, ওয়ার্কও রয়েছে প্রচুর। এই কালেকশনটা দেখুন, এটার প্রাইস হচ্ছে ₹7500। তো আছেও অনেক প্রচুর কাজ রয়েছে, লেহেঙ্গার সাথে পরার জন্য একদমই মানানসই। আমার লেহেঙ্গাটা রানি কালারে, তো তার সাথে এই গ্রিন সেটটা আই থিঙ্ক মানাবে। তো বড় মামিরও পছন্দ হচ্ছিল, বড় মামি বলছিল এটা নিয়ে নিতে, বাট আমি মনে করলাম যে আরও কয়েকটা কালেকশন আমার দেখা উচিত, কারণ একটা দোকান থেকে শুধু দেখলে রিসেপশনের জন্য এতটা মানে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, তাই আমি আরও কয়েকটা শপ দেখে তবেই কিনবো। কিন্তু এইখানের প্রত্যেকটা শপের কালেকশনই আমার পছন্দ হয়েছে। তাই আপনারাও বড়বাজার একবার স্টোরগুলো দেখে নিতে পারেন যদি আপনাদের সামনে কোনো ওয়েডিং থাকে বা কোনো অনুষ্ঠান থাকে। আপাতত আমি কোনো জুয়েলারি কিনিনি, আজকে চলে এলাম আবার একটি ব্যাগের দোকানে। একটা ট্র্যাডিশনাল ব্যাগ বা পার্স বা বটুয়া যাকে বলে সেই ধরনের একটা আমার দরকার ছিল, তো সেটা আমি দেখছিলাম। তো ওনারাও আমাকে কালেকশনগুলো দেখাচ্ছিল। তো আমার যে কালেকশনটা পছন্দ হয়েছিল সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে হোয়াইটের উপর অনেক কালেকশন রয়েছে। তো আমি মেইনলি হোয়াইট বা স্টিল কালারের বা রেড কালারের উপরে চাইছিলাম, কারণ বিয়েতে যে বেনারসিটা পরবো সেটা রেড রঙের। সুতরাং আমি চাইছিলাম যে আমার যে পার্সটা হবে, যেটা আমার সাথে থাকবে, সেটাও রেড কালারেরই হোক। তো তার সাথে অনেক কালারই আমি দেখছিলাম, কালার অপশান দেখতে তো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটাই সুন্দর দেখতে, যথেষ্ট কাজ রয়েছে। এই কালারটা দেখুন, মানে এই ডিজাইনটা দেখুন মেটালের উপরে, খুবই ভাল লাগছিল। তো জুয়েলারি বা ব্যাগ কোনোটাই নিলাম না, আপাতত টায়ার্ড হয়ে পড়েছে, তাই আমরা লস্যি খেতে চলে এলাম। বড় মামিও লস্যি পছন্দ করছে, তা আমি আর বড় মামি আর পাপা মা সবাই মিলে লস্যির দোকানে একটা স্যুপ লস্যি খেয়ে এবার চললাম আস্তে আস্তে বাড়ির দিকে। সাড়ে 12টা নাগাদ বড়বাজারে এসেছি, আর এই এতক্ষণ বাদে সন্ধে হয়ে গেছে, মানে 7:30 বেজে গেছে। এবার একটু হালকা ফুলকা স্ন্যাক্স আর লস্যি খেয়ে বাড়ি ফেরা। বন্ধুরা, আমার শাড়ি শপিং এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটা সুযোগ নিলাম। কেমন লাগলো প্লিজ জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন আর আমার ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।